হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার ইউটিউব চ্যানেল। তো ক্লাস 11 তোমাদের আরও একবার স্বাগত। তো তোমাদের যেমনটা হচ্ছিল রিলেশন ফাংশন চ্যাপ্টারটি, তো রিলেশন ফাংশনে আমরা পার্ট 3তে কী করেছিলাম, ফাংশনটা কি জেনেছিলাম আর ডোমেন আর রেঞ্জ ফাংশনের সম্পর্কে হালকা একটা ধারণা দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা কি করব, ফাংশনটা আবার একবার ভালো করে একবার রিক্যাপ করে নেব। আর ওই ডোমেন রেঞ্জটা যে হালকা করে একটা ধরেছিলাম, তো সেই ডোমেন রেঞ্জটা আজকে পুরো একদম কমপ্লিট করব। আবার মানে ডোমেন রেঞ্জটা কি প্রথম থেকে নিয়ে তোমাদের বলে দেবো, যেহেতু এটা আগের ভিডিওতে একটুখানি বলেছিলাম, হালকা খালি ধারণাটা দিয়েছিলাম। তো এটা আজকে আমরা পূরণ করে দেবো, পুরো ঠিকঠাক করে তোমাদের ক্লিয়ার করিয়ে দেবো ডোমেন রেঞ্জ ব্যাপারটা কি। আর তারপরে যে বলেছিলাম সাম রিয়েল ভ্যালুড ফাংশন কি, যে পলিনোমিয়াল ফাংশন, তারপরে জিআইএফ অর্থাৎ গেটেড ইন্টিজার ফাংশন, ফ্র্যাকশনাল পার্ট অফ ফাংশন, এইসব যে বলেছিলাম সেগুলো আজকে দেখব। তো আজকে পুরো ধোঁয়াধার কনসেপ্ট হতে চলেছে। ক্লাসটি ভালো করে দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে বাংলার প্রত্যেকটি ভাই বোনেরা আমাদের এই ক্লাসটি দেখতে পায়। তো আর ভিডিওটা একটা লাইক করবে। আর তাহলে আজকে কি হবে, মূলত আজকে আমরা রিলেশন ফাংশনের পার্ট 4 করব। তাহলে কি করব, রিলেশন ফাংশনের পার্ট 4-এ কি করব, যে ডোমেন রেঞ্জ কি সেটা আগের দিন যতটা করেছিলাম সেখান থেকে নিই, অর্থাৎ বলতে পারো যে কালকে সে আগের দিন যে ধরেছিলাম যে ডোমেন রেঞ্জ সেখান থেকে নিই আজকে শুরু করব। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। চলো আর বেশি না কথা বলে আজকের ক্লাসটি শুরু করা যাক। হলো এটা একটা ফাংশন, এটা তো ফাংশন নয়, চিত্রণ। এবার আমি একটা কথা বলছি, এটা তো জেড এর ছিল আর এটা জেড এইটা ছিল। এটা তখনই সম্ভব হতো যদি এটা, তোমরা নিশ্চয়ই এটা বলার চেষ্টা করেছো এইখানে, এবার দেখে নাও, এটা যদি প্লাস হতো, যদি ইন্টিজারটা মাইনাস আমি নিয়ে নিতাম, -5 যদি নিয়ে নিতাম, তাহলে তো এখানে একটা ইমাজিনারি, এটা তো কিন্তু আমাকে নিতে হবে কি, এটা যদি আমাকে নিতে হবে -5i হয়ে যেত আর এটা 5i হয়ে যেত। কারণ কি, এটা কমপ্লেক্স নাম্বারে চলে আসছে, যে কমপ্লেক্স নাম্বার যদি পড়ে থাকো তো জানবে -5 এর রুট করলে সেটা ইন্টিজার বা বাস্তব সংখ্যায় হয় না, ওটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার পড়া হলে বুঝতে পারবে। তার মানে এটা আমি লিখতে পারবো না, কারণ এতে কিন্তু কোনো সম্পর্ক আসছে না, মানে রিলেশনটা যে আমরা পাবো না। এই যে এইটা তো আমাদের ফাংশনটা ছিল, তাহলে এইটা কাটা, পাচ্ছি না কিছু। তার মানে যা তা পুট করে দিলেই হচ্ছে না এইখানে, তার মানে প্রিমেজে সব রকম দিতে পারছি না। তো এইখানে 5টা নয় আমি নিলাম, এটা একটা চিত্রণ হলো, এখানে আনতে পারলাম এগুলো, কিন্তু এইটা তো আনতে পারবো না। তাহলে এইখান থেকে নিয়ে আমাদের কনসেপ্ট কিসের চলে আসছে, ডোমেন অ্যান্ড রেঞ্জ, ফাংশনের ডোমেন। আগেরটা আমাদের আগের ক্লাসে পড়েছিলাম কি, রিলেশনের ডোমেন। এবার আসছে আমরা ফাংশনের ডোমেন, ডোমেন অফ এ ফাংশন। আচ্ছা, ব্যাপারটা কি, অ্যালাউড ভ্যালু অফ এক্স, শর্টকাট ফর্ম, অ্যালাউড ভ্যালু অফ এক্স, মানে এক্স যে ভ্যালু হলো, এগুলোকে এক্স ধরছি আর এটা হচ্ছে তার ওয়াই। তাহলে এক্স যেটা এ করে হচ্ছে সেটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ কি, ব্যাপারটা আসছি আস্তে আস্তে। রেঞ্জ অফ এ ফাংশনটা সেটা কি, রেঞ্জটা হচ্ছে অবটেন ভ্যালু অফ, অবটেন ভ্যালু অফ এক্স, মানে এখানে এক্সটা পুট করে যেটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে তার রেঞ্জ। তাহলে আমরা রেঞ্জটা দেখে নেওয়া যাক আর ডোমেনটা দেখে নেওয়া যাক। তাহলে অ্যালাউড ভ্যালু, তার মানে এটা অ্যালাউ করছে না, তাহলে এইটা কমপ্লেক্স নাম্বারে চলে আসছে একটা, তার মানে এটা আমরা কি লিখতে পারি, এটা তার মানে হচ্ছে না, তাই তো। তার মানে এইখানে এই ডোমেনটা আমার কাজ করবে না। তার মানে ডোমেন আর রেঞ্জ বের করার এবার নিয়মগুলো শিখতে হবে। তার মানে ডোমেনটা
এমনই নিতে হবে যেটা ভ্যালুটা অ্যালাউ করছে। তেমন আমি একটা যদি উদাহরণ দিই তাহলে বোঝা যাবে যে 1 বা এক্স বাই 1 এক্স স্কোয়ার মাইনাস 1 একটা ফাংশন দিয়ে দিলাম। এর কি সব ভ্যালুতে ডোমেনটা পাওয়া যাবে? যাবে কি? দেখো তো, এক্স এর ভ্যালু যদি 1 বসিয়ে দিই তাহলে এটা 1/0, যেটা হচ্ছে অসংজ্ঞাত। অসংজ্ঞাত তো, তার মানে এর এক্স ইকুয়াল টু 1-এ কোনো ডোমেন নেই, অর্থাৎ ডোমেনটা আমরা নিতে পারবো না এক্স ইকুয়াল টু 1-এতে। তার মানে আমরা এখানে লিখে দিতে পারি যে ডোমেন অফ এফ, মানে ডোমেন অফ এফ এটা কি হবে, রিয়েল নাম্বার পুরোটা হবে, কিন্তু তার মধ্যে থেকে কোনটা বাদ যাবে, তার মধ্যে থেকে বাদ যাবে হচ্ছে প্লাস মাইনাস এক্সটা বাদ যাবে। তার মানে বাদ যাচ্ছে কি, প্লাস মাইনাস প্লাস মাইনাস 1টা বাদ যাচ্ছে, কারণ -1 দিয়ে দিলেও এটা +1 হয়ে যাবে, +1 আর -1 গে করে হয়ে যাবে 0, তাই জন্য এটা রিয়েল নাম্বার থেকে 1 আর -1টা বাদ চলে যাচ্ছে, সেইটা হচ্ছে ডোমেন। তার মানে ডোমেনটা কি বোঝা গেল, যে ভ্যালুগুলো এক্স নিতে পারবে সেইগুলোই হচ্ছে তার ডোমেন। আর রেঞ্জ হচ্ছে তার উল্টোটা, মানে যেটা অবটেন করবে। রেঞ্জটা আস্তে আস্তে আসছে, আগে ডোমেনটা দেখে নেওয়া যাক। আশা করি ডোমেনটা বোঝা গেছে। যদি বোঝা যায় তো স্ক্রিনশট মেরে নাও একটা, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তো স্ক্রিনশটটা মেরে নাও। আর এরপরে এটা মুছছি। যেটা অবটেন ভ্যালু অফ ওয়াই, তো ওয়াই মানে কি এফএক্স বা অথবা ওয়াই, কারণ ওয়াই এরই তো এফএক্স এরই তো, এই যে এফএক্স সমান √x লিখেছিলাম, এরই তো আমি অবটেন ভ্যালুটা পাচ্ছি। এক্স যেটা পুট করছি সেটা অবটেন ভ্যালু, মানে এইটারই তো অবটেন ভ্যালু হচ্ছে, এটা একটু দেখে নেব। যেটা মুছছি, ডোমেন আর রেঞ্জ বোঝা গেল। মানে ফাংশন আর ফাংশনের ডোমেন রেঞ্জ ব্যাপারটা কি বোঝা গেল। এবার আস্তে আস্তে যত উদাহরণ দেবো তত আরো ভালো করে ক্লিয়ার হবে ডোমেন আর রেঞ্জের ব্যাপারটা। আমি যদি একটা দিয়ে দিই যে এটার ডোমেন বের করো, তাহলে দেখি তোমরা করতে পারো কিনা। একটা ডোমেন যেমন দিয়ে দিই, ডোমেন আমি কি একটা ফাংশন যদি নিই, তার আগে একটা সেট, এইটা আর এইটা, আচ্ছা আমি এখানে কিছু এলিমেন্ট লিখছি, আগে এটা ফাংশন কিনা দেখি, তারপর অন্য কথা। এইখান থেকে এইখানে একটা কানেক্টেড হয়েছে, এটা থেকে এটা একটা কানেক্টেড হয়েছে, এটা থেকে এটা দিয়ে আবার একটা কানেক্টেড, মানে একই এতে কানেক্টেড হয়েছে, আর এটা থেকেও এইটাই কানেক্টেড হয়েছে। এটা কি ফাংশন? হ্যাঁ, কারণ কি প্রত্যেকটা প্রি ইমেজের পদ ইমেজের কেবলমাত্র একটা পদের সাথে সংযুক্ত হয়েছে, যেমন এইটাও একটা পদের সাথে, এইটাও একটা পদের সাথে, এইটাও এইটার সাথে, এইটা এইটার সাথে। তাহলে এই যে এটা সেট এ যদি হয়, এটা যদি সেট বি হয়, তাহলে প্রি ইমেজ বা এ সেটটাকে এইটা কি বলা হচ্ছে, ডোমেন। এটা যদি চিত্রণ হিসেবে আমি দেখাতে চাই ডোমেনটা কোনটা। আর এই যে এইটুকু পার্ট কালো কালিতে যেটা আমরা এ করছি, এইটুকু পার্ট কি হচ্ছে, রেঞ্জ। কারণ কি রেঞ্জ এই বলেছি যে অ্যালাউড ভ্যালু অফ এক্সটা হচ্ছে ডোমেন, আর অবটেন ভ্যালু অফ ওয়াই অথবা এফএক্স, মানে এফএক্স দ্বারা যেটা অবটেন পাচ্ছি সেটা হচ্ছে রেঞ্জ। তার মানে এটা যদি এফএক্স মানে এক্স মানে ডোমেন হয়, এটা তার তো ইমেজ, মানে এইটা পাচ্ছি পুট করে। যদি একটা এফএক্স একটা ফাংশন এইটা আমি নিয়ে নিই, তো এইটাই পুট করেই তো আমরা এইটা পাচ্ছি, তার মানে এইটা একটা কি রেঞ্জ হবে, কারণ এটা অবটেন ভ্যালু অফ এফএক্স। তাহলে এইটা হচ্ছে রেঞ্জ আর এইটা হচ্ছে ডোমেন। এবার রেঞ্জ কোনটা, পুরো বিটা নয়, এই যে এইটা রেঞ্জ। এবার আমি যদি বলি রেঞ্জ তো এইটুকু জানা গেল, তাহলে এই যে পুরোটা তাহলে কি রেঞ্জ নয়? না, পুরোটা রেঞ্জ নয়। বি সেটটা কি,
বি, সেট বি হচ্ছে, এটা হচ্ছে কি কোডোমেন, কোডোমেন, কোডোমেন মানে হচ্ছে উপ অঞ্চল বা উপক্ষেত্র। তাহলে সেট বি হচ্ছে কোডোমেন আর এইটা হচ্ছে ডোমেন। তাহলে এইখান থেকে একটা স্পষ্ট দেখতে পাচ্ছ যে, বলো ডোমেন বড়, রেঞ্জ বড় না কোডোমেন বড়? অবশ্যই এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কোডোমেন হচ্ছে বড়, তার মানে কোডোমেরই একটা সাবসেট হচ্ছে রেঞ্জ। এখানে রেঞ্জের সাথে কোডোমেন সমান হতে পারতো, যদি এইগুলো না থাকতো তাহলে পুরোটা একটা কোডোমেন আর ওইটাও রেঞ্জ, তার মানে এই সমান চিহ্নটা ওই জন্য আসছে। তার মানে আমরা এখান থেকে কি জানতে পারলাম, রেঞ্জ হচ্ছে কোডোমেনের একটা সাবসেট। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এরপরে আমরা উদাহরণ নিয়ে নিয়ে ডোমেন অ্যান্ড রেঞ্জ বার করা শিখে নেবো। দেখি যেমন একটা উদাহরণ নিয়ে নিই, উদাহরণ যদি পাই, উদাহরণ যদি নিই তো একটা উদাহরণটা তার মানে পেয়ে গেলাম যে এফ এক্স, একটা উদাহরণ যে দিলুম বলছি সাইন এক্স বাই এক্স, আমি বললাম যে ডোমেন বের করো, ডোমেন অফ এফটা কত এর, তাহলে এর ডোমেন অফ এফ কত হবে, তার মানে এক্সটাকে তোকে ডিফাইন হতে হবে, তোমাকে ডিফাইন হতে হবে। তার মানে এইটার জায়গায় আমি যদি শূন্য করে দিই তখন কি এইটার থাকবে, রিয়েল থাকবে? তখন এটা অসংজ্ঞাত হয়ে যাবে, কারণ নিচে শূন্য উপরে শূন্য বাই শূন্য, ইনডিটারমিনেট মান একটা হয়ে যাবে, তার মানে এটা চলবে না, তার মানে শূন্যটা নিলে চলবে না, তারপরে বাকি সব কিছু চলবে, কারণ ওইগুলো আর ডিফাইন অটোমেটিক হবে। তার মানে এর যদি ডোমেনটা আমরা বের করি, তার মানে আর থেকে কোনটা বাদ যাচ্ছে, শূন্যটা বাদ যাচ্ছে, কারণ শূন্য দিয়ে দিলে এটা ডিফাইন নয়। তার মানে ডোমেন ব্যাপারটা কি বোঝাতে পেরেছি, যে ডোমেন হতে গেলে ফাংশনটাকে ডিফাইন করাতে হবে আগে, আর রেঞ্জটা কি সেটা নয়, রেঞ্জটা হচ্ছে আমরা ভ্যালুগুলো ইনপুট করে যেটা আউটপুটটা পাবো, মানে হচ্ছে অবটেন ভ্যালুগুলো যে পাবো এফএক্স এর, সেটাই হচ্ছে রেঞ্জ। তার মানে একটা রেঞ্জের এবার একটা ভালো দেখে উদাহরণ নেওয়া যায়, ঝকঝকে উদাহরণ নেওয়া যায়। ধরো একটা সেট বলে দিয়েছে, এ সেট একটা বলে দিয়েছে যে -1 0 1 2 3, আর একটা ফাংশন বা একটা চিত্রণ এফ এমন ভাবেই সংজ্ঞাত যে এফ সাজ দ্যাট এ টু জেড, কি বলেছে, এফ এক্সটা বলে দিয়েছে আমার এক্স স্কোয়ার -5x + 7, ধরো একটা চিত্রণ এফ এ সংজ্ঞাত, চিত্রণ এফ এ সংজ্ঞাত এফ এক্সটা বলে দিয়েছে। তার মানে আমাকে মূল বিষয়টা আমি কি বল, এফ সেটটা বলে দিয়েছে, চিত্রণটা কি বলে দিয়েছে, এফ এ থেকে জেড, এই যে এই চিহ্নটা কি এ থেকে জেডে যাচ্ছে, মানে এখানে একটা আমার কথা বলার আছে, যে বলে দিই, যদি কোনো জায়গায় লেখা থাকে যে এফ সাজ দ্যাট আর টু আর, এটা সাজ দ্যাট সাইন এক্স ধরো বলে দিয়েছে, এফ এক্স সমান সাইন এক্স, এফ এক্স সমান সাইন এক্স বলে দিয়েছে। তার মানে এই যে আরটা, এইটা কি, এটা হচ্ছে ডোমেনের জন্য, এটা হচ্ছে একটা ডোমেন, এটা হচ্ছে ডোমেন, তার মানে এটাকে আমি যদি লিখি তার মানে এটা হয়ে যাবে ডোমেন। আর এই যে আরটা, এইটা হচ্ছে কি কোডোমেন, কোডোমেন। তার মানে এইটা মনে রেখে দিতে হবে যে কোনটা কোডোমেন আর কোনটা ডোমেন। আবার বলছি, যেটা প্রথমে থাকবে ফাংশনের সেটা হচ্ছে ডোমেন, যেটা শেষে থাকবে সেটা কোডোমেন, যেটা প্রথমে থাকবে কি ডোমেন, শেষে যেটা থাকবে কি কোডোমেন। তাহলে এইখানে তার মানে কি, এইটা হচ্ছে তার ডোমেন আর এটা হচ্ছে তার কোডোমেনটা দেওয়া আছে, তার মানে এরপর ফাংশনটা আমায় দিয়ে দিয়েছে এটা, তাহলে জিজ্ঞেস করেছে এফ এর পাল্লা নির্ণয় করতে, মানে এফ এর রেঞ্জটা নির্ণয় করতে। আমরা ডোমেন তো দেখে নিয়েছি, এবার রেঞ্জটাও দেখি। তার মানে এ থেকে জেড, মানে এটা হচ্ছে ডোমেন, ডোমেনে কি কি আছে, এই এলিমেন্টগুলো আছে। তার মানে ডোমেনের যেটা আউটপুটটা পাবো, মানে এইগুলো পুট করে করে দেখবো, যেটা আমি পাবো সেটা আমরা লিখবো। তো তাহলে পুট করা যাক, এখানে যদি আমি পুট করে দিই এফ অফ -1, তাহলে -1 স্কোয়ার -5 ইন্টু -1 আর +7, তার মানে এটা কত হচ্ছে 1
মাইনাস মাইনাসে প্লাস, 6 আর 7 13, এফ অফ 0 কত হয়ে যাচ্ছে, এইখানে 0 বসাবো, এখানে 0 বসাবো, 7 হবে। আচ্ছা, এফ অফ যদি আমি 1 নিয়ে নিই তাহলে এটা কত হবে, এফ অফ যদি 1 নিয়ে নিই, 1 স্কোয়ার মানে 1, মাইনাস 5 প্লাস 7 মানে হচ্ছে 8 প্লাস 3 হবে, তাই তো। এবার যদি আমি এফ 2 নিয়ে নিই, তার মানে এর জায়গায় 2 বসালে 4 মাইনাস 10 প্লাস 7 মানে 1 হয়ে যাচ্ছে। আর এফ অফ 3 নিয়ে নিলে কত হচ্ছে, 3 স্কোয়ার মানে 9 মাইনাস 15 আর প্লাস 7, 9 আর 7 16 মানে 1। তার মানে আমরা যে এফ এর পাল্লাটা কি পেলাম, এফ এর রেঞ্জ পেলাম কি 1 3 7 13। তার মানে রেঞ্জ ব্যাপারটা বোঝা গেছে, যেটা আউটপুট মানে ইনপুটে দেওয়া আছে সেটাই, এটা তো আমার দেওয়া আছে আর এটা তো ডোমেন। তার মানে ডোমেনের যে এলিমেন্টগুলো ওইগুলো পুট করে করে যেটা আউটপুটটা পাবো বা অপটেন যে ভ্যালুটা পাবো, এফএক্স এর যে অপটেন ভ্যালুটা পাবো সেটাই তেমন আমার রেঞ্জ। যেহেতু এটা সেটে দেওয়া আছে আমি সেটে বের করে নিলাম। তো তাহলে এগুলো, আর এখানে দুটো 1 ছিল, এখান থেকে একটা কেন লিখলাম, কারণ এটা সেট লিখছি, সেটের তো অবজেক্টগুলো কি থাকতে হবে, ডিস্টিংক্ট থাকতে হবে, তাই জন্য 1 3 7 13 এটা হয়ে যাচ্ছে এফ এর রেঞ্জ। আশা করি রেঞ্জটা এবার বোঝাতে পেরেছি, রেঞ্জ বোঝা গেছে। এবার তাহলে এটাকে স্ক্রিনশট মেরে নাও, আর এর নোটটা তো পেয়ে যাবে তোমরা, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, এরপর যদি আমি নেক্সট কি করব, ডোমেন রেঞ্জ ফাংশনের বের করা জানলাম। এবার অঙ্ক মানে যত প্র্যাকটিস করবে, যত কোশ্চেন করবে, তত তোমার কনসেপ্ট আরো শক্ত হবে। কনসেপ্ট তো এমনি এটা বোঝা গেল কি দিলাম। এরপর হয়ে যাচ্ছে ফাংশনের টাইপ শিখবো। অনেক রকমের ফাংশন আছে, 12-এ আরো শিখবো, এখন শিখে নিই। সাম ইউজফুল রিয়েল ভ্যালুড ফাংশন যদি আমি লিখে দিই, সাম ইউজফুল রিয়েল ভ্যালু ফাংশন। আচ্ছা, তার আগে কি কয়েকটা অঙ্ক উদাহরণ করা যাবে? তাহলে চলো আগে উদাহরণ করা যাক। আগে যেটা শিখেছি যেটুকু, সেইটুকু আগে ভালো করে কনসেপ্ট বিল্ড করা যাক, তারপরে আমরা নতুন অঙ্কে যাবো। দেখি উদাহরণ কি দেওয়া যায়, উদাহরণ কি কোনো আছে খুঁজে পাই যদি দেখা যাক। তাহলে উদাহরণ 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 পাবো, কি উদাহরণ দেওয়া যায়, না আগে করেই নি, তারপরে একেবারে কনসেপ্টে ক্লিয়ার করে আমি দিয়ে দিচ্ছি। সাম রিয়েল ভ্যালুড ফাংশন মানে কয়েকটি বাস্তব সংখ্যার অপেক্ষক। সেটা কি, প্রথমেই আমরা আসছি যে অনেক রকমের ফাংশনের এবার ডেফিনেশন করব। ফার্স্টই আসছি আমরা কি, কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশনটা কি, একটা ধ্রুবক অপেক্ষক। ধ্রুবক অপেক্ষকটা কি, জিনিসটা কি, আমরা এখান থেকে ডোমেন, এগুলোর যে ফাংশনগুলো পড়বো তার ডোমেন রেঞ্জও দেখে নেবো। একটা ধ্রুবক ফাংশন হচ্ছে, যদি আমি নিয়ে নিই সেটা, ফাংশনকে এফএক্স দিয়ে লেখা হয়, নিশ্চয়ই শিখেছো। এই যে এটা হচ্ছে একটা ধ্রুবক ফাংশন। কি ফাংশনটা, এফএক্স সমান সি, হোয়ার সি ইজ কনস্ট্যান্ট, হোয়ার সি ইজ কনস্ট্যান্ট। এবার যদি আমি এফএক্স এর এটা গ্রাফটা আঁকি, তাহলে এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এই যে গ্রাফটা যাবে, কনস্ট্যান্ট ফাংশন মানে কি, এই যে হয়ে গেল। এটা যদি ওয়াই হয়, ওয়াই ড্যাশ এক্স, এক্স ড্যাশ যদি হয়, এটা ও যদি অরিজিন হয়, তাহলে এইটা হয়ে যাচ্ছে এফএক্স সমান সি।
আর একটা কথা এখন বলে দিচ্ছি, এটা নোট করে রেখে দাও, যে ডোমেনকে যদি আমি লেখচিত্র থেকে দেখি তাহলে সেটা কি হবে, লেখচিত্রের যতটা এক্স অক্ষে বিস্তৃতি সেটাই হয়ে যাচ্ছে কি ডোমেন। আর রেঞ্জটা কি, লেখচিত্রে যতটা ওয়াই অক্ষ বিস্তৃত রয়েছে সেটা হয়ে যাচ্ছে রেঞ্জ। তাহলে এখানে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এটা তার মানে কি সি, এটা সি বিন্দু, তো তাহলে এটা 0,c। এবার ডোমেন অফ এই এফএক্সটা আমি যদি বলি যে কনস্ট্যান্ট ফাংশনের ডোমেনটা কত, তাহলে ডোমেন অফ এফ কত, এটা হয়ে যাচ্ছে এক্স অক্ষের বিস্তৃতি, এটা কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি চলতেই থাকছে, তার মানে এর রেঞ্জটা হয়ে যায়, এই ডোমেনটা কত হয়ে যাচ্ছে রিয়েল নাম্বার, মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এইটাও লিখতে পারো এইটাও লিখতে পারো। আর যদি আমি এর রেঞ্জ বলি, রেঞ্জ অফ ফাংশনটা কত হবে, এটা হচ্ছে সি। কারণ কি এই দুখানি থেকে এটুখানি এর হচ্ছে রেঞ্জ, তার মানে এটার রেঞ্জ কত হয়ে যাচ্ছে, রেঞ্জ হয়ে যাচ্ছে এই ফাংশনটা যেহেতু কনস্ট্যান্ট ফাংশন তাই জন্য তার রেঞ্জ হয়ে যাচ্ছে সি। আচ্ছা, এরপর আমরা পড়ব উপাদান স্থির ফাংশন বা আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশনটা কি, বা উপাদান স্থির অপেক্ষক, উপাদান স্থির অপেক্ষক। আইডেন্টিটি প্রথম অক্ষর কি আই, তো আইডেন্টিটি যদি প্রথম অক্ষর আই হয় তাহলে আমরা এটাকে কি দিয়ে লিখতে পারি, আই এক্স। কিছুই নয়, আইডেন্টিটি মানে হচ্ছে সেই লিনিয়ার ফাংশনের মতো একক, মানে উপাদান স্থির ফাংশন কি আই এক্স সমান এক্স, এইটা হচ্ছে একটা আইডেন্টিটি ফাংশন। এর যদি আমি গ্রাফটা দেখে নিই, এই এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর গ্রাফটা হচ্ছে এই গ্রাফ, এটা অক্ষটা আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, কারণ এইটা মানেই তো আমি ওয়াই লিখতে পারি, ওয়াই সমান তো এফ এক্স লিখতে পারি, তাহলে এটা হয়ে যাচ্ছে এর এ। আর ডোমেন অফ আই তাহলে কত হবে, মানে এই ফাংশনটার ডোমেন কত হয়ে যাচ্ছে দেখে নাও, ডোমেন মানে কি এক্স অক্ষের বিস্তৃতি, এটাকে আমি যদি এরকম বাড়াই, এটাকে যদি এটা বাড়াই তার মানে পুরোটাই হয়ে যাচ্ছে, তার মানে ডোমেন হচ্ছে আর, আর এ কত হয়ে যাচ্ছে তোমার রেঞ্জ অফ আই, এইটাও যেখান থেকে নিয়ে টানবো দেখো ওয়াই পাবো, এইখান থেকে ওয়াই পাবো, এইখান থেকে যত বাড়বে এই দিকেও যত বাড়বে, তাহলে এইটাও তার মানে রেঞ্জ হচ্ছে আর, আর ডোমেনও হচ্ছে আর, তাহলে এটা ক নম্বর ফাংশন হলো, 2 নম্বর ফাংশন হয়ে গেল কয়েকটি সাম রিয়েল ভ্যালুড ফাংশনের আন্ডারে 2 নম্বর ফাংশন। তাহলে উপাদান স্থির অপেক্ষক আর ধ্রুবক ফাংশন কোনটা বোঝা গেছে নিশ্চয়ই, তাহলে এটা স্ক্রিনশট মেরে নাও। আর এরপরে আমরা চলে যাব নেক্সট ফাংশনটা কি, চলে যাওয়া যাক। এরপর আমরা কি ফাংশন বলবো, পলিনোমিয়াল ফাংশন বা বহুপদ অপেক্ষক। এরপর কি 3 নম্বর পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশনটা কি, পলিনোমিয়াল ফাংশন হচ্ছে বহুপদ অপেক্ষক, বহুপদ অপেক্ষক আর কিছুই নয়, এফ এক্স একটা যদি অপেক্ষক হয় তাকে যদি আমি লিখতে পারি যে কোনো একটা অপেক্ষক এক্স কিউ, বহুপদ মানে বহুপদ থাকবে x + 1, এটা একটা বহুপদ অপেক্ষক,
আমি যদি এইটা নিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটাও একটা বহুপদ অপেক্ষক। তাহলে বহুপদ অপেক্ষক কি, এটা একটা সাধারণ যে নিয়মটা সেটা আমি যদি লিখে দিই, যেহেতু পলিনোমিয়াল ফাংশন এটাকে এফ এক্স দিয়েও লিখতে পারো, পি এক্স দিয়েও লিখতে পারো, কারণ ফাংশন সব যে কোনো ইচ্ছা দিয়ে আই এক্স, এইচ এক্স, জি এক্স, এফ এক্স যা ইচ্ছা দিয়ে লেখা যায়। পলিনোমিয়াল ফাংশন আমি পি এক্স দিয়েই লিখছি। তাহলে পি এক্স এর জেনারেল টার্মটা কি হবে, এ জিরো x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus dot 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 a n minus 1 x to the power n minus n minus 1 মানে x প্লাস হয়ে যাবে, আর এটা হচ্ছে a to the power n into x to the power n মাইনাস এন মানে 0 মানে 1, তার মানে এটা এর জেনারেল টার্ম। এই যে এই জেনারেল টার্ম, তাহলে এইটা হয়ে গেল। এই যে একটা একটা করে কমছে, আর a1 a0 a1 a2 এগুলো কি কনস্ট্যান্ট, এগুলো একটা কি এর কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে a1 a2 a3 হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, বহুপদ অপেক্ষকের পর আমরা কি চলে যাব, মডিউলাস ফাংশন। এর তার মানে ডোমেন রেঞ্জ আমরা বের করা শিখবো, যেমন সেই বের করছিলাম এই একটু আগে ডোমেন আর রেঞ্জ, যেমন এর ডোমেন রেঞ্জ বার করতে অঙ্কে দেয়, তাই ডোমেন রেঞ্জটা লিখলাম। এরপর হচ্ছে মডিউলাস ফাংশন, ভেরি ইম্পর্টেন্ট। মডিউলাস ফাংশন বা পরম মান অপেক্ষক জিনিসটা কি, মডিউলাস ফাংশন মানে বুঝতেই পারছো মডের ব্যাপার আছে। এফ এক্স সমান মড এক্স দিয়ে চিহ্নিত করা হয়। এটাকে যদি আরো ভালো করে লেখা হয়, মানে ভেঙে, কখন কি হয়, এটা এক্স হবে ইফ এক্স গ্রেটার দেন 0, মানে এক্স যদি মানে পজিটিভ নাম্বার হয়, মানে 0 থেকে বড় হয়, তখন এটা গ্রেটার দেন হিসেবেই খুলবে। এটা 0 হবে ইফ এক্স ইকুয়াল টু 0, আর এটা মাইনাস এক্স হবে কখন, যদি এক্সটা কি হয় নেগেটিভ হয়। এটা হচ্ছে এই ফাংশনের ডেফিনেশন। এবার এর গ্রাফটা কিরকম হয়, এই এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, এর গ্রাফটা হচ্ছে মাইনাস, এই যে এক্স সমান মাইনাস এক্স 0, এক্স সমান প্লাস মানে ওয়াই সমান প্লাস এক্স, তার মানে এইটা হচ্ছে গ্রাফ। এর নিচের কোনো পার্ট নেই, কারণ মড মানেই তার পরম মানটা নেব, নেগেটিভের সঙ্গে আমার কোনো এ নেই। এটা যদি উদাহরণ দেওয়া যায় যে -2 এর মড কত হয় 2, 3 এর মড কত হয় 3, 2 এর মড কত হয় 2, মানে মাইনাসের কোনো এখানে কোনো এ নেই এখানে, তার মানে মাইনাস কোনটা প্লাস সবটাই প্লাস হয়ে যাচ্ছে। আর এখানে ডেফিনেশনটা হচ্ছে এইটা, এটা মাইনাস হিসেবে। এবার ডেফিনেশন বোঝা যাবে, যদি এক্সট্রা মাইনাস হয় তাহলে এটা মাইনাস আকারে খুলবে। তার মানে যদি আমি এক্সটা যদি মাইনাস হয়, ধরো -2, তার মানে -2 প্লাস হয়ে খুলবে, তার মানে এর যে আউটপুটটা পাবো তখনও প্লাস পাবো, তাই জন্য এক্স মাইনাস হলে এটা মাইনাস। তাহলে নিশ্চয়ই এই মডিউলাস ফাংশনের ব্যাপারটা বোঝা গেল। তাহলে এর আমরা এবার কি করব, এই মডিউলাস ফাংশনের আমরা ডোমেন আর রেঞ্জটা তার মানে দেখে নিই। ডোমেন আর রেঞ্জটা আমরা যদি দেখে নিই, তাহলে ডোমেন অফ এফ কত হবে, আবার কি বলেছি এক্স অক্ষের বিস্তৃতি, এক্স অক্ষের বিস্তৃতি এখানে কত, এই যে যাচ্ছে এই দিকেও যাবে, তার মানে পুরো একদম আর অব্দি বিস্তৃত। কিন্তু রেঞ্জটা এখানে কত, রেঞ্জটা কিন্তু আর নয়, কারণ কি নিচয় কোনো পার্ট নেই, যা আছে উপর দিকটা।
তার মানে এটা কত হবে, জিরো থেকে প্লাস ইনফিনিটি, জিরোটা ইনক্লুডেড, আর এইটা ওপেন ব্র্যাকেট মানে হচ্ছে ইনক্লুডেড নয়, মানে ইনফিনিটি। তো তার মানে এটা জিরো থেকে ইনফিনিটি, মানে মাইনাস ইনফিনিটিকে জিরো অব্দি, মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান অব্দি নেবে না, কারণ মাইনাস ওয়ান অব্দি, কারণ নেগেটিভ পার্ট আমার রেঞ্জে নেই, সব যা আছে উপরের পার্টে। তার মানে 4 নম্বর আমরা মডিউলাস ফাংশন জেনে গেলাম। এরপর আসছি কি, এটা তখন তোমরা স্ক্রিনশট মেরে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। আচ্ছা, এরপরে আর হবে, আমরা পড়বো যে, আগে এটা মোছা যাক, তারপরে এটা ক নম্বর হলো, 4 নম্বর, তাই তো। এরপর আসছি 5 নম্বর। 5 নম্বরে আমরা কি পড়বো, 5 নম্বরে পড়বো রেশনাল ফাংশন বা মূলদ অপেক্ষক, আর বাংলাগুলো লিখছি না। ছোটবেলা থেকে পড়ে আসছি যে মূলদ সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ হচ্ছে নট ইকুয়াল টু জিরো, সেইটা হচ্ছে কি মূলদ সংখ্যা। তার মানে এইখানেও তার মানে কি, মূলদ সংখ্যা রেশনালকে আমি যদি আর এক্স দিয়ে লিখছি একটা ফাংশন, সেটাকে কি আকারে লেখা যায়, পি এক্স বাই কিউ এক্স আকারে লেখা যায়, যেখানে কিউ এক্সটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো, আর এই দুটো তো বাস্তব সংখ্যা, পি আর কিউ তো বাস্তব সংখ্যা হতে হবে, তবে আমরা কিউ এক্স এটাকে বলবো রেশনাল ফাংশন। তাহলে রেশনাল ফাংশন বোঝা গেছে, এটা হচ্ছে আমার রেশনাল। তাহলে ডোমেন কত হয়ে যাচ্ছে, আর এক্সেপ্ট জিরো, তার মানে এর রেশনাল ফাংশনের আমরা ডোমেনটা কত পেয়ে যাব, আমি যদি একটা এ দিয়ে দিই, এটা কি রেশনাল ফাংশন, রেশনাল ফাংশন, উত্তর হবে হ্যাঁ, কখন, যদি ইফ এক্স নট ইকুয়াল টু প্লাস অর মাইনাস টু হয়, তাহলে এটা রেশনাল ফাংশন হবে, কারণ প্লাস অর মাইনাস টু হয়ে গেলে এটা নিচেটা জিরো হয়ে যাচ্ছে, আর জিরোটা নট ইকুয়াল টু জিরো বলা হয়েছে, তাহলে তখন এটা রেশনাল ফাংশন হবে। আচ্ছা, আমরা তার মানে 5 নম্বর ফাংশন পড়ে নিলাম। এরপর আসছি 6 নম্বর ফাংশন। 6 নম্বর ফাংশনে আমরা কি করব, সিগনাম ফাংশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিগনাম ফাংশন বা সিগনাম অপেক্ষক, জিনিসটা কি বোঝা যাক। সিগনাম মানে এফ এক্স ইজ ইকুয়াল টু, এই যে ফাংশনটা দেখতে কি রকম, মড এক্স বাই এক্স ইফ এক্স নট ইকুয়াল টু জিরো, আর জিরো ইফ এক্স ইকুয়াল টু জিরো। এবার এর যদি আমি বলি যে এক্স নট ইকুয়াল টু জিরোকে আরো একটু যদি মডিফাই করে লিখি, সেটা আমি কি লিখতে পারি, যদি এক্স মড এক্স বাই এক্স এটা প্লাস ওয়ান হবে যদি এক্স ইকুয়াল গ্রেটার দেন জিরো হয়, যদি এক্স গ্রেটার দেন মানে এক্স যদি পজিটিভ হয়, তখন এইটাও তো পজিটিভ এইটাও পজিটিভ, মানে এক্স বাই এক্স হবে, মডটা খুলবে তো এক্স বাই এক্স হিসেবে, তার মানে এটা কেটে গিয়ে এক হবে, জিরো ইফ এক্স ইকুয়াল টু জিরো, আর মাইনাস ওয়ান ইফ এক্স লেস দেন ইকুয়াল টু জিরো, মানে কি এক্স যদি নেগেটিভ হয়, তার মানে এটা এক্সটা নেগেটিভ আকারে খুলবে, আর নিচে এক্স আছে, মানে কি বলতে চাইছি, এইটা হবে তো এক্স এর জায়গায় মাইনাস বসানো আর নেগেটিভ, তাহলে এইটা কত হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান, এইখান থেকে আমরা তার মানে সিগনাম ফাংশনের এটা পেয়ে গেলাম। তাহলে এবার এখানে যদি আমি গ্রাফটা এঁকে নিই সিগনাম ফাংশনে, জিরো মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এবার এই দিক থেকে এইটা জিরো, আর এই দিক থেকে নেইটা, মানে দেখো এক্স যখন পজিটিভ তখন এইটা যাচ্ছে এইদিকে, জিরোয় জিরো, আর এক্স যখন নেগেটিভ তখন এইটা মাইনাস ওয়ান হচ্ছে, তাই তো, এক্স যখন নেগেটিভ মাইনাস ওয়ান, এক্স যখন পজিটিভ ওয়ান, আর এক্স যখন জিরো তো জিরো,
আর এইটুকুনি গ্রাফের পার্ট এইটা। তাহলে রেঞ্জটা কত? এর রেঞ্জটা হচ্ছে, ডোমেনটা হচ্ছে পুরো আর, কিন্তু রেঞ্জটা কত? রেঞ্জটা হচ্ছে এইখান থেকে মানে এই এতটুকু, মানে -1 0 1। এটা হচ্ছে সিগনাম ফাংশনের গ্রাফ, আর ডোমেন আর রেঞ্জ হচ্ছে সিগনাম ফাংশন। তো এটাকে আমি সরে যাচ্ছি স্ক্রিন থেকে, তোমরা স্ক্রিনশট মেরে নাও। আচ্ছা, মুছে যাক। এটা তাহলে 6 নম্বর হয়ে গেল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফাংশন। অনেক রকমের ফাংশন আছে। এরপর আমরা সিগনাম ফাংশনের পর চলে যাচ্ছি কোথায়? জিআইএফ মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। জিআইএফ, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। কি জিনিসটা? একে লেখা হয় কি দিয়ে? এফ(x) সমান box(x). এগুলো 12-এ তোমরা আরো ডিটেলসে বুঝবে। এখানে খালি ফাংশনগুলোর যে কয় রকমের ফাংশন আছে না আছে একটু ধারণা দিয়ে চলে যাচ্ছে 11-এ। 12-এ এগুলো আরো ভালো করে পড়বে। তো এফ(x) সমান mod(x). এবার এই মডই বলি box(x). এবার বক্সটা জিনিসটা কি? এই যে বাঁ দিকে সংখ্যাটা আমরা নেবো, কোনো একটা সংখ্যা, তার বাঁ দিকে যে পূর্ণ সংখ্যাটা, গ্রেটেস্ট ইন্টিজার মানে পূর্ণ সংখ্যাটা আমরা নেবো, তার বাঁ দিকের পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমি ছোট করে লিখে দিচ্ছি বাঁ দিকের পূর্ণ সংখ্যা। এবার উদাহরণ দিলে আরো ভালো করে ক্লিয়ার হবে। এফ(x) যদি আমি নিয়ে নিই যে বক্স অফ 2.5, এর বক্স ফাংশন কত হবে? 2 হবে। কারণ এটা যদি 2.5 হয়, এটা তো 2 হবে, এটা 1 হবে। তাহলে এর বাঁ দিকে পূর্ণ সংখ্যা কোনটা? এইটা বড় পূর্ণ সংখ্যা, মানে এর বাঁ দিকেই যে পূর্ণ সংখ্যাটা 2, তার মানে এর 2। এটা যদি আমি 3.8 নিয়ে নিই, 3.8 এর বাঁ দিকে যে পূর্ণ সংখ্যাটা, তার মানে 3 হবে। দেখেই বোঝা যাচ্ছে। যদি আমি এটা 3.8 নিই, এটা 3, এটা 2, এরকম করে করে এগুলো চলতে হবে। এর মাঝখানে এবার 3.1 2 3 4 আছে, তাহলে এইটা 3 হলো। এবার যদি আমি মাইনাসে নিয়ে নিই যে -1.2, এর বক্স ফাংশন কত? নিশ্চয়ই ছোটবেলায় সংখ্যা রেখা পড়েছিলে। -2 -1 0 1 2 এরকম করে চলতে থাকছে। এবার -1.2 মানে এরকম জায়গায় কিছু একটা আসবে, আর এর বাঁ দিকেই ঠিক পূর্ণ সংখ্যা মানে এইটা, মানে -2। আচ্ছা, যদি বলে -3.5 এর বক্স ফাংশন কত, তাহলে এটা -4 হবে, কারণ -5 এর বাঁ দিকে নিতে হবে, সেটা -4 হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে, এখানে আমরা বক্স ফাংশন কোনটা সেটা দেখে নিলাম। এর গ্রাফটা যদি আমি বলি, যে তাহলে এর যদি আমি ডেফিনেশনটা, বক্স ফাংশন এফ(x) সমান, এর যদি আমি গ্রাফটা দেখি, গ্রাফটা কেমন? এই যে এখান থেকে এতটা 0 0 0 চলতে থাকছে। এটা হচ্ছে গ্রাফ। এবার কি করে বোঝাই? এটা তো 0, এটা যদি 1 হয়, তার মানে এইখান থেকে যে এটা আসছে, এই যে এটা 1, তার মানে যখন 1 পয়েন্ট, এখানে যদি 1.2 হয়, 1.3 1.4 1.5 1.6 এরকম করে যদি চলতে থাকে যত দূর, এত দূর অবধি, এটা যদি আমি 2 ধরে নিই, এটা তার মানে 1.9, এই 1 পয়েন্ট যে সামথিং অবধি তার ভ্যালুটা কত আসছে? 1 আসছে। এটাই তো বক্স ফাংশনের ডেফিনেশন। এই যে এখান থেকে 2.5, তার মানে এটা আমরা 2 ধরেছি, তার মানে 2.5 এরকম জায়গায় একটা থাকবে। যদি 2.5 হয়, তার বক্স ফাংশন কত হচ্ছে? এটা তো 2, তাহলে এটা হচ্ছে 2। তার মানে বক্স ফাংশন কি? বক্স ফাংশন আর কিছুই নয়, এটা তেমন সেম একইভাবে -1, আর এইটা -1,
এটা যদি -2, তাহলে এইটা -2। তো এইটা হচ্ছে বক্স ফাংশনের গ্রাফ। তাহলে ডোমেন আর রেঞ্জটা কত, ডোমেন অফ ফাংশনের রেঞ্জটা কত, পুরো এক্স অক্ষ বরাবর আছে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, আবার এই দিক থেকে এই দিক থেকে, তার মানে পুরো আর। আর যদি আমি রেঞ্জটা বলে দিই আর এর মানে বক্স ফাংশনের রেঞ্জ কত, সব ইন্টিজারগুলো হচ্ছে, সব এতে ইন্টিজার, তার মানে এর রেঞ্জ হচ্ছে ইন্টিজার। তাহলে বক্স ফাংশন এটা কত নম্বর হলো, 7 নম্বর, তাই তো নাকি? এটাও ইম্পর্টেন্ট ফাংশন একটা। আচ্ছা, বক্স ফাংশনের পর আমরা যে ফাংশনটা পড়বো সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ফাংশন, মানে ফ্র্যাকশনাল পার্ট অফ ফাংশন। 8 নম্বরে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ফ্র্যাকশনাল পার্ট ফাংশন আর কিছুই নয়, ফ্র্যাকশনাল পার্ট ফাংশন হচ্ছে এটাকে লেখা হয় f(x) সমান সেকেন্ড ব্র্যাকেটে, এইটা এর উল্টো, মানে এটাকে এইটা লিখতে পারি, কারণ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন প্লাস ফ্র্যাকশনাল এইটা হচ্ছে xy, তার মানে ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে x মাইনাস বক্স ফাংশন অফ x, এইটা হয়। এবার এইটা উদাহরণ কয়েকটা দিয়ে বোঝা যাবে। 2.8 এর ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে 0.8, কারণ এই যে এইটুখানি পার্টটা আছে এইটাই হচ্ছে তার ফ্র্যাকশনাল পার্ট। কারণ যদি আমি 3.6 নিয়ে নিই, তার মানে ফ্র্যাকশনাল পার্টটা কত হয়ে যাচ্ছে, 0.6। যদি এবার মাইনাসে নিই তখন এইটা কি হবে, মাইনাসে যদি 2.8 নিয়ে নিই, মাইনাস হওয়া মানেই এখানে 1 মাইনাস 0.8 মানে হচ্ছে 0.2। সবসময় মাইনাসের মাইনাস, যদি মাইনাসের বক্সে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স থাকে, ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, তাহলে মাইনাসের জন্য এখানে আসছে কি 1টা, আর যেটা ফ্র্যাকশনাল পার্টটা সেইটা মাইনাস করে দেবো, সেইটা আসবে। তাহলে আমি যদি -3.2 নিয়ে নিই, তার মানে ফ্র্যাকশনাল পার্ট কত হয়ে যাচ্ছে, -1 মাইনাস 0.2 মানে 0.8। তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর এটা বোঝা গেছে। এবার এর যদি গ্রাফটা আঁকি, এখানটা করে ছোট্ট করে গ্রাফটা যদি এঁকে দিই, এই গ্রাফটা দেখতে কেমন, সবেতে দেখো এর ভ্যালু 1 এর বেশি হচ্ছে না, যাতেই দেখো 1 এর বেশি ফ্র্যাকশনাল পার্টের ভ্যালুটা হবে না। তাহলে বুঝতে পারছো তো নাকি? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমি পড়াচ্ছি, তোমরা যদি পড়াটা বুঝতে পারো তবেই তোমাদের লাভ। তো এইটা যদি হয়, এইটা যদি 1 হয়, এই যে এই গ্রাফটা হচ্ছে এইরকম, তার মানে ফ্র্যাকশনাল পার্ট। তাহলে ফ্র্যাকশনাল পার্টের ডোমেনটা কত, ডোমেনটা তো আর, কারণ চলতেই থাকবে এরকম করে, এক্স অক্ষের দিকে গিয়ে এই দিকেও চলতে থাকবে। কিন্তু রেঞ্জটা কত, রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, 1টা ক্লোজ থাকবে, ওপেন থাকবে, ওপেন ব্র্যাকেট। এটা তার মানে 0টা ইনক্লুডেড কিন্তু 1টা ইনক্লুডেড নয়, তার মানে ফ্র্যাকশনাল পার্টের যে রেঞ্জ আর ডোমেন, এইটা ডোমেন আর আর রেঞ্জে। তাহলে এইটা স্ক্রিনশট মেরে নাও, স্ক্রিনকে পজ করো, স্ক্রিনশট মেরে নাও। আচ্ছা, আর এরপরে আর সেরকম কোনো ফাংশন নেই। এরপর যে পিরিয়ডিক ফাংশন আছে, তারপরে আরো যে ফাংশনগুলো রয়েছে সেগুলো তোমরা ক্লাস 12-এ পড়বে ভালো করে। তাহলে এখানে আর বলছি না পিরিয়ডিক ফাংশন জিনিসটা কি, তারপরে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন সব 12-এ ভালো করে আছে, ওইখানেই একেবারে হবে। তাহলে এরপর দুটো ফাংশন আছে যেগুলো একটু ইম্পর্টেন্ট, সেগুলো এখান থেকে অঙ্ক দেবে 11-এ। সেটা হচ্ছে অড ফাংশন, যদিও এর ভাগের মধ্যে পড়েনি, মুছে নেওয়া যায়। এরপর হচ্ছে অড ফাংশন আর ইভেন ফাংশনটা কি জেনে নেওয়া যাক, খালি আজকের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার এত অবধি। অড ফাংশন, অড ফাংশন কি, কিছুই নয়, কোনো একটা ফাংশনকে এফ(x) যদি একটা ফাংশন হয়, যদি ওকে -x দিয়ে রিপ্লেস করে -x পাই,
তার মানে মাইনাস এক্স দিয়ে যদি করি, সেইটাকে যদি এফ এক্স মাইনাসটা পাই, তাহলে সেটা হচ্ছে অড ফাংশন। যেমন একটা উদাহরণ যদি নিই, এফ এক্স যদি কস এক্স নিই, এফ এক্স সমান আমরা নিয়ে নিচ্ছি কস এক্স, তাহলে মাইনাস এফ অফ মাইনাস এক্স কত হবে? কস তো মাইনাস খেয়ে নেয়, দিস ইজ নাথিং বাট কস এক্স, আর এইটার সমানই তো এফ এক্স, কারণ এফ এক্সটাই তো কস এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স সমান, আচ্ছা এটা ইভেন ফাংশন হয়ে গেল তো, তাহলে মাইনাস এক্স সমান এক্স চলে এলো, তার মানে কস এক্স নয়, কস এক্স ইভেন ফাংশন হয়ে যাচ্ছে, আমার অড ফাংশন তো। তাহলে অড ফাংশন এফ এক্স অফ মাইনাস এক্স সমান এক্স, তার মানে আমি খুবই সহজ, এফ এক্স সমান যদি এক্স কিউব একটা ফাংশন নিয়ে নিই, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এক্স অফ, মানে এক্স এর জায়গায় মাইনাস এক্স রাখবো, তার হোল কিউব সমান মাইনাস এক্স ইন্টু কিউব, দিস ইজ নাথিং বাট মাইনাস অফ এফ এক্স, কারণ মাইনাসটা এটা, আর এক্স কিউব মানেই তো এফ এক্স, তার মানে এইটা, তার মানে আমরা পেলাম কি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স, এটা হয়ে যাচ্ছে কি অড ফাংশন। আর যদি ইভেন ফাংশনের কথা বলি, ইভেন ফাংশনটা কি? ইভেন ফাংশন হচ্ছে যদি একটা ফাংশনকে এফ এক্স মাইনাস দিয়ে রিপ্লেস করি, সেটা যদি এফ এক্সই থাকে, তাহলে সেটা হয়ে যাচ্ছে ইভেন ফাংশন। যদি একটা উদাহরণ দিই ভালো করে বোঝা যাবে, এফ এক্স সমান যদি সেক এক্স বা কস এক্স যেটা ইচ্ছা নিতে পারি, কস এক্স যদি নিয়ে নিই, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান হয়ে যাচ্ছে কস অফ মাইনাস এক্স, তাহলে কস অফ মাইনাস এক্স মানে হচ্ছে কস অফ এক্স, মাইনাস তো খেয়ে নেয়, কস মাইনাস খেয়ে নেয় তো, তাহলে কস এক্স, আর এইটা মানেই তো এফ এক্স, এই যে এটা মানেই তো এফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান হয়ে গেল এফ অফ এক্স, তাহলে এইটা যে হয়ে গেল, এইটা হয়ে গেল ইভেন ফাংশনের উদাহরণ। তাহলে এটুকু মোটামুটি ফাংশনের প্রকারভেদগুলো গেল। এরপর আমরা দু একটা উদাহরণ করে আজকের সেশনটিকে শেষ করব। আর কেমন লাগছে তোমাদের এই যে আমি পড়াচ্ছি, তোমরা বুঝতে পারছো নাকি সেটা অবশ্যই জানাবে। এরপর কয়েকটা উদাহরণ করে, ইম্পর্টেন্ট উদাহরণ করে আজকের সেশনটি শেষ হবে। তো কিছু উদাহরণ নিয়ে নেওয়া যাক। কিছু উদাহরণ, যেমন একটা একদম মহা মারাত্মক উদাহরণ, প্রত্যেক পরীক্ষায় মানে বলতে গেলে আসেই। একটা কোশ্চেন যদি নিয়ে নিই, 4f(x) ইন্টু 3(4f(x) প্লাস 3(f of minus x) সমান 7 minus 3x 7 minus 3x হলে fx সমান কত জিজ্ঞেস করেছে। fx সমান যদি কত হয়, তাহলে এটা কি করে করব, 4fx এরকম যদি অঙ্ক থাকে, আর যদি 1/x দিয়ে থাকে সেটাও করা যায়, আর এরকম অঙ্ক যে x আর মাইনাস এক্স আছে, আমাকে fx চেয়েছে, তাহলে কি করব, সোজা চোখ কান নাক বুঝে কি করব, x এর জায়গায় মাইনাস এক্স পুট করব। এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই, তাহলে পুট x ইকুয়াল টু মাইনাস এক্স ইন 1, তাহলে এখানে এটা মাইনাস এক্স হবে, প্লাস 3 অফ মাইনাস ইন্টু মাইনাস এক্স মানে প্লাস এক্স, এটা 7 মাইনাস, এটা মাইনাস এক্স করলে প্লাস 3x হয়ে যাবে, এটাকে 2 দাগ দিল। এবার মাইনাস এক্সটা অপনয়ন করে দেবো, তাহলে এফ এক্সটা আমরা পেয়ে যাবো। মাইনাস এক্সকে অপনয়ন করলে কি পাবো, 1 এর সাথে গুণ করব কত 4, আর 2 এর সাথে গুণ করব 2 এর সাথে গুণ করব 3 করে তার দুজনের মধ্যে বিয়োগ দিয়ে দেবো, তাহলে কত হবে, এর সাথে যদি 4 গুণ করি 16fx প্লাস 12f of মাইনাস এক্স সমান 4 গুণ করলে 4 সাথে 28 মাইনাস 4 3 12x, আর 2 এর সাথে 3 গুণ করব মানে 3 4 12 f of মাইনাস এক্স, আর 3 3 9 f of x সমান 3 7 21
প্লাস 3 3 9। এবার বিয়োগ করব, মাইনাস 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 মাইনাস, বিয়োগ করলে গেল এইটা। এটা তার মানে কত হচ্ছে 7f(x) সমান, এইটা কত হচ্ছে 7, কারণ 28 থেকে 21 বাদ যাচ্ছে। আর এইটা কত হচ্ছে মাইনাসে মাইনাসে, মানে এটা যোগ হয়ে কত হবে -21x, তাই তো? তাহলে f(x) সমান কত পেয়ে গেলাম, 7 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 1 - 3x, এটা হচ্ছে f(x). তাহলে অঙ্কটা দেখে নাও আর স্ক্রিনশট মেরে নাও, বুঝতে পারলে কিনা দেখে নাও একবার। আচ্ছা, এর পরের উদাহরণ মুছা যাক। পরের উদাহরণ যদি একটা নিয়ে নিই, সে নিয়ে নেওয়া যাক, ক্ষেত্র নির্ণয় করতে বলেছে। যে একটা ফাংশন দিয়ে দিয়েছে, তার ডোমেন বের করো, x² + x + 5 বাই x² - 6x + 8, x² - 6x + 8, ফাইন্ড ডোমেন অফ f(x). এটা যদি f(x) হয়, তাহলে আমি কি করব, নিচেরটাকে 0, এটা তো বহুপদ অপেক্ষক একটা, তার মানে এর আর রিয়েল নাম্বার, কিন্তু এইটা তো, এইটা 0 হলে হবে না। আগে কোথায় জিরোটা হচ্ছে দেখে নেওয়া যাক। 4 2 8 হয়, x² - 4x - 2x + 8, মিডিল টার্ম ফ্যাক্টর, x কমন নিলে x - 4, আর এখান থেকে -2 কমন নিলে x - 4 = 0, তাহলে x - 4 আর x - 2 = 0, তাহলে x সমান 2 অথবা 4। তাহলে এর ডোমেন অফ ফাংশনটা কত হয়ে যাচ্ছে, তার মানে r থেকে কোনটা বিয়োগ দেবো, 2 আর 4 বিয়োগ দেবো, কারণ 2 আর 4 হলে তো এটা অসংগত হয়ে যাবে, নিচে 0। তাহলে ডোমেন কত হয়ে যাচ্ছে 2 আর 4। তাহলে এইটাও নিশ্চয়ই বুঝতে পারলে অবশ্যই লাইক করবে, আর এটা স্ক্রিনশট মেরে নাও। আচ্ছা, এরপর আরেকটা যদি আমি উদাহরণ নিই, যে বলে দিয়েছে f(x) একটা দ্বিঘাত বহুপদ অপেক্ষক। f(x) হচ্ছে একটা দ্বিঘাত বহুপদ অপেক্ষক। আর কি বলে দিয়েছে, f(2) হচ্ছে 1, f(2) হচ্ছে 1, f(3) হচ্ছে 6, আর কি f(-1) হচ্ছে 10। তাহলে f(x) নির্ণয় করো, f(x) নির্ণয় করো। কি করব, এই টাইপের অঙ্ক আসে। f(x) যেহেতু বহুপদ একটা অপেক্ষক, তাহলে আমরা এই দ্বিঘাত বলে দিয়েছে, তার মানে ax² + bx + c। এবার f(3) বলে দিয়েছে, f(3) মানে 6 বলে দিয়েছে, তাহলে এখানে 3 বসিয়ে দেবো। 3 বসালে হয়ে যাবে 3² মানে 9, 9a প্লাস bx মানে হচ্ছে এখানে 3b প্লাস c = 6, এটা 1 নম্বর যদি হয়। আর f(-1) সমান 10 বলে দিয়েছে, তাই তো? তাহলে f(-1) এখানে -1 বসালে a, -1 বসালে -b প্লাস c সমান 10, এটা যদি 2 নম্বর দাগ দিই। আর f(2) সমান 1 বলে দিয়েছে, তাহলে f(2) যদি 1 হয়ে যায়, তাহলে 2 বসালে এখানটা 4a হবে, এটা 2 বসালে 2b হবে প্লাস c হবে, এইটা সমান 1। আর বেশি ক্যালকুলেশন করছি না, এটা নিজেরা পেরে যাবে। 3টে ইকুয়েশন
তিনটে আননোন এবিসি আননোন অপনয়ন করে দেবে। একের সাথে 2 অপনয়ন করলে সি সি কেটে যাবে, আমি করেই দিচ্ছি না হলে। একের সাথে 2 যদি আমি অপনয়ন করি তাহলে 9 থেকে এ বাদ দিলে 8, 3b থেকে -b বাদ দিলে 4b হয়ে যাবে, আর সিসি কেটে যাবে, আর 6 থেকে এটা -4 হয়ে যাবে। এইটা একটা পেলাম। আর সেম ভাবে 3টা এইটা একের সাথে এবার 3 যদি বাদ দিয়ে দিই তাহলে একের সাথে যদি 3 বাদ দিই 9 থেকে 4 মানে হচ্ছে 5, 3bর সাথে 2b বাদ দিলে b, সিসি বাদ দিলে 0 হয়ে যাবে, 6 থেকে 1 বাদ দিলে 5। এইটা পেয়ে গেলাম। তাহলে এটাকে যদি 4 দিই, এটাকে যদি 5 দিই, এবার 4 আর 5 থেকে এবি তো বেরিয়ে যাবে, কারণ যদি এটাকে 4 দিয়ে গুণ করে দিই, গুণ 4 করে বিয়োগ করে দিই, মানে 4কে বিয়োগ করছি 5কে 4 দিয়ে গুণ করে, তার মানে 8a মাইনাস 20a, মানে 5 4 20a সমান 4b, আর -4b কেটে যাচ্ছে, আর এখানে -4 মাইনাস 4 5 20, মানে এখান থেকে -12a সমান হয়ে যাচ্ছে কত, -24, মানে a সমান কত হয়ে যাচ্ছে 2। a সমান 2 হয়ে গেলে এখানে a যদি 2 বসিয়ে দিই তার মানে b সমান কত হবে, এটা 10 মাইনাস ওপারে গেলে -5 হয়ে যাবে, আর b সমান এইটা আর a সমান এইটা হয়ে গেলে এই ইকুয়েশনটা দেখেন আমি 3 থেকে কি পেয়ে যাব, c এর মানটা পেয়ে যাব। c এর মান কত পাবো, a এর মান 2, মানে 2 মাইনাস b এর মান -5 প্লাস c সমান 10, তার মানে 2 আর 5 এ 7, c আর ওই দিকে আছে 10, মানে c সমান 3 পেয়ে গেলাম। তাহলে fx-টা নিশ্চয়ই পেয়ে যাব। s এই যে fx-টা এইটা ধরেছিলাম, a এর জায়গায় বসাবো 2, b এর জায়গায় বসাবো -5, আর c এর জায়গায় বসাবো 3, তাহলে fx-টা আমরা পেয়ে যাবো এখান থেকে। তাহলে fx-টা সমান কত হবে, এখানে জায়গা নেই যদিও, fx কত হয়ে যাচ্ছে 2x² -5x প্লাস 3, এইটা হয়ে যাচ্ছে fx। তো এটুকুই ছিল আজকের সেশনটা, এটা স্ক্রিনশট মেরে নাও, আমি বোর্ড থেকে সরে যাচ্ছি। কেমন লাগলো সেশনটা অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এটুকুই ছিল আজকের সেশন। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই, লাভ ইউ অল। আর ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না।